আসসালামু আলাইকুম। রুবেল আইটি লার্নিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আইটি সাপোর্ট সার্ভিস লেভেল 3-র যে এনএসডির অ্যাসেসমেন্ট পরিচালিত হয় সেই আলোকে আজকে আমরা একটি জব করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে পাওয়ার পয়েন্ট। দেখেন এখানে জব 1.3 প্রিপেয়ার এ প্রেজেন্টেশন। আমাদের একটা প্রেজেন্টেশন রেডি করতে হবে ইউজিং এমএস পাওয়ার পয়েন্ট। তাহলে আমরা এই এমএস অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি ব্যবহার করে আমরা কি করতে পারবো, একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারবো। কন্ডিশন ফর দ্য জব বিলো। এই যে আমাদের যে কি কি কন্ডিশন আছে সেটা কিন্তু নিচে দেওয়া আছে। 1 নম্বরে দেখেন ক্রিয়েট অ্যান্ড সেভ। ক্রিয়েট করতে হবে এবং সেভ করতে হবে এ প্রেজেন্টেশন ফাইল। একটা প্রেজেন্টেশন ফাইল ক্রিয়েট করব এবং এটাকে আবার সেভ করব। দ্য নেম, ইউর নেম আন্ডারস্কোর মাই প্রেজেন্টেশন দিয়ে। ওকে, সো আমরা একটা পাওয়ার পয়েন্ট সফটওয়্যার ওপেন করলাম, ফাইল ক্রিয়েট করলাম। এখন এইটাকে আমি লেআউট থেকে ব্ল্যাঙ্ক করব। লেআউট থেকে ব্ল্যাঙ্ক। তাহলে লেআউট কোন মেনুর আইটেমে আছে? হোম মেনুর আইটেমে আছে। ওকে, হোম মেনু আইটেম এর সাপেক্ষে লেআউট আছে। সো লেআউটে ক্লিক করে ব্ল্যাঙ্ক করতে হবে। ওকে, এখন এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। কন্ট্রোল এস। আমরা সেভ করব হচ্ছে ডেস্কটপে। সো আমাদের এখানে ডেস্কটপ ডিরেক্টরিটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা এখন এই ডেস্কটপে আমরা এখানে রাইট বাটন ক্লিক করব। তারপরে নিউ থেকে আমরা একটা নিউ ফোল্ডার তৈরি করব। ওকে, নিউ ফোল্ডার নাম দিব হচ্ছে আন্ডারস্কোর মাই প্রেজেন্টেশন। মাই প্রেজেন্টেশন দিয়ে আমরা কি করলাম, একটা ফোল্ডার বানাইলাম। এইখানে আমরা সেভ দিয়ে দিলাম। ওকে, সেভ। ওকে, তারপর আমাদের সেকেন্ড অপশনে যেটা আছে, সেকেন্ড নাম্বারে রাইট ইউর ফুল নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার অন দ্য ফার্স্ট স্লাইড। ইউজ এরিয়াল ফন্ট size 26 for all heading or titles and size 21 for body text. All titles should be bold. টাইটেল নিতে হবে আমাদের 26, ফন্ট এরিয়াল হবে। তারপর হচ্ছে বডি টেক্সটের জন্য আমাদের যে সাইজ দেওয়া আছে টাইটেল, এটা হচ্ছে 21। হ্যাঁ, অবশ্যই টাইটেলটা শুড বি বোল্ড করতে হবে। ওকে, সো আমরা লিখে ফেলি। আমরা এইখানে লিখবো হচ্ছে নাম। তো নাম লেখার জন্য আমাদের একটা ইনসার্ট থেকে এই যে আমাদের টেক্সট বক্স নিতে হবে। এখানে আমরা লিখবো নাম। নাম লিখলাম। তারপরে নামের পাশে আমরা লিখবো রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন দিলাম আইসিটি হাইফেন আইটি সাপোর্ট L3 দিয়ে আমি কিছু সংখ্যা লিখে দিলাম। ওকে, ডিজিট লিখে দিলাম। এখন আমাদের এইখানে এটাকে 24 বানাইতে হবে। 24 তারপরে এখান থেকে এরিয়াল ফন্টটা সিলেক্ট করে দিব। এরিয়াল দিয়ে এন্টার দিব। তাহলে আমার এটা তৈরি হয়ে গেছে। আমি এটা মাঝখানে রাখলাম। এখন সেকেন্ড নাম্বার অপশনে আমরা নিউ স্লাইড থেকে একটা ব্ল্যাঙ্ক স্লাইড তৈরি করলাম। তাহলে দুইটা স্লাইড হয়ে গেছে, একটা এবং দুইটা। এখন দ্বিতীয় নম্বর স্লাইডে কি করতে হবে, এখানে বলে দেওয়া আছে ইনসার্ট
কন্টেন্ট উইথ ক্যাপশন ইন সেকেন্ড স্লাইড। আচ্ছা, এখানে ইনসার্ট কন্টেন্ট, আমাদের একটা কন্টেন্ট ইনসার্ট করতে হবে, হ্যাঁ, এবং সেটার ক্যাপশনও দিতে হবে ইন সেকেন্ড স্লাইডে। তাহলে আমরা একটা ছবি কন্টেন্ট আমরা এখানে অ্যাড করব। তাহলে ইনসার্ট থেকে আমরা চলে যাব পিকচার থেকে আমাদের এখান থেকে একটা ছবি অ্যাড করব। তাহলে আমরা ডেস্কটপে যাচ্ছি, আমাদের যেখানে ছবি আছে সেখানে কি করবেন, একটা ছবি অ্যাড করে দেবেন। আমি এই ছবিটাই অ্যাড করে দিচ্ছি। ওকে, অ্যাড হয়ে গেল। এটার একটা সাইজ করে নিচ্ছি আমরা। তাহলে এই যে সবার লাস্টে ফরম্যাটে দেখেন, ফরম্যাটে থাকা অবস্থায় এই যে লাস্টে সাইজ দেওয়া আছে, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে দুইটা জিনিস কাজ করবেন এখানে, লক এক্সপেক্ট রেশিও এটা আর নিচেরটা, হ্যাঁ, রিলেটিভ, এই দুটা চেক অবস্থায় থাকবে, আনচেক করে দিবেন। তারপরে এখানে হাইট দিবেন হচ্ছে 3 আর উইডথ দিবেন হচ্ছে আপনার 4। ওকে, তাহলে এই তো আমাদের পিকচার অ্যাড করে ফেললাম। এখানে আপনি কিছু ক্যাপশন লিখতে পারেন, হ্যাঁ, এখানে কি বলছে, ইনসার্ট কন্টেন্ট উইথ ক্যাপশন দিতে পারেন একটা ছবি, যে এখানে দিতে পারেন মাই পিকচার, হ্যাঁ, এখানে যা খুশি তাই আপনি দিতে পারেন, বা নাম লিখে দিতে পারেন এমডি, হ্যাঁ, ক্যাপশনে এই নামটা দিয়ে দিলাম। এটা অবশ্যই 24 হবে, বডি টেক্সট 21 হবে, 21, তারপরে এটা এরিয়াল হবে, এরিয়াল দিয়ে দিলাম। এইখানে ক্যাপশনে এইখানে লিখে দেন। ওকে, আমি এটা এইভাবে রাখলাম। তারপরে আমরা ইনসার্ট, তারপরে আমরা আরেকটা স্লাইড তৈরি করব। তাহলে এখান থেকে নিউ স্লাইড থেকে ব্ল্যাঙ্ক স্লাইড, এখানে তৃতীয় নাম্বার কন্ডিশনে কি দেওয়া আছে, তৃতীয় নাম্বার কমপ্লিট। আমাদের চতুর্থ নাম্বার যেটা আছে, রাইট ডাউন দ্য ফলোয়িং ইকুয়েশন। আমি একটা কাজ করি, এটা একটু কালার নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন, রাইট ডাউন দ্য ফলোয়িং ইকুয়েশন ইন থার্ড স্লাইড টাইটেল ইকুয়েশন। তাহলে আমাদের স্লাইড টাইটেলটা কি হবে, স্লাইড টাইটেলটা হবে ইকুয়েশন, হ্যাঁ, 3 নম্বর স্লাইডে ইকুয়েশন হবে। তারপরে হচ্ছে আমাদের এই ফর্মুলাটা বানাইতে হবে। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি সরাসরি স্লাইডে। এখান থেকে দেখেন আমরা একটা কাজ করে নিতে পারি। কি বলছে এটা, আচ্ছা, ইকুয়েশন, আমাদের টাইটেল হবে ইকুয়েশন। তাহলে ইনসার্ট থেকে আমরা কি করব, একটা এডিট টেক্সট বক্স দিব, এখানে লিখে দেব ইকুয়েশনের সাইজ দিব হচ্ছে 26 শুড বি বোল্ড, তারপরে ফন্ট হবে এরিয়াল। ওকে, এটাকে আমি আপাতত এইখানে রেখে দিলাম। ওকে, এখন তারপরে দেখি আমাদের একটা ফর্মুলা নিতে হবে। এই ফর্মুলাটা আমরা নিয়ে নিব। এখন আমরা চলে যাচ্ছি ইনসার্ট থেকে একটা টেক্সট বক্স নিব, এইভাবে ড্র্যাগ করব, হ্যাঁ, ড্র্যাগ করার পর এই যে জায়গাটা ভিতরে দেখেন একটা কার্সর কি হচ্ছে, লাফালাফি করতেছে, তাই না? এটাকে আমরা এখন কি করব, আমরা চলে যাচ্ছি সরাসরি ইনসার্ট থেকে ইকুয়েশন থেকে ইনসার্ট নিউ ইকুয়েশনে যাব। তারপরে দেখবেন এইখানে লিমিট একটা ইয়ে চলে আসবে, লিমিট, এই যে লিমিট অ্যান্ড লগ, এইখানে ক্লিক করব। করার পরে আমাদের এইটা নিব, এই যে দেখেন কমন ফাংশন, এইটা নিয়ে নিব। দেখেন আমাদের কিন্তু কমন ফাংশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমাদের হুবহু এই জিনিসটা তৈরি হয়ে গেছে। আমরা এখন কি দিব, ইকুয়েশন দিব, তারপরে লিখে দিব। এখানে আমরা সমান সমান মানে ইকুয়েশন দিব, দেওয়ার পরে এখানে স্পেস দিয়ে লিখে দিব। তাহলে দেখেন আমাদের এইটা কিন্তু হুবহু তৈরি করতে পারছি, তাই না? ছোট করতে পারেন, এটা ছোট করতে পারেন। ওকে, তাহলে আমাদের একটা ইকুয়েশন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমরা অবশ্যই এটাকে কি করব,
এটাকে সিলেক্ট করে অবশ্যই আমরা এখানে 21 করে দিব, 21। ওকে, এরিয়াল, ARIAL, এরিয়াল 21 এবং ওকে, এটাই থাকবে। তাহলে আমাদের কি হয়ে গেল, একটা ইকুয়েশন ফর্মুলা তৈরি করতে পেরেছি। এখন আমাদের আবার নিউ স্লাইড থেকে ব্ল্যাঙ্ক স্লাইড নিব। হ্যাঁ, বারবার আমাদের কি করতে হবে, নিউ স্লাইড থেকে ব্ল্যাঙ্ক স্লাইড নিতে হবে। এইখানে আমাদের নেক্সট যে স্লাইডটা আছে দেখেন, খুবই মজার একটা স্লাইড, ক্রিয়েট দ্য ফলোয়িং স্যাম্পল ইন 4 স্লাইড। হ্যাঁ, 4 নম্বর স্লাইডে আমাদের কি করতে হবে, স্লাইড টাইটেল ইনফোগ্রাফি। তাহলে স্লাইড টাইটেলটা হবে ইনফোগ্রাফি, আর আমাদের এইগুলা বানাইতে হবে। আমরা এটা দুইটা উপায়ে বানাইতে পারি, আমি দুইটা মেথডই আমরা এখানে দেখাই দিব আজকে। হ্যাঁ, তাহলে সর্বপ্রথম যেটা আমরা বানাবো এখন, এইখানে আমরা চলে যাচ্ছি শেপ। শেপ থেকে আমরা দেখবেন যে এই যে বেসিক যে শেপস আছে, এখান থেকে আমরা কি নিব, এই ড্রপটা নিব। হ্যাঁ, টিয়ার ড্রপটা নিব, নেওয়ার পরে এটাকে আমরা শিফট এবং কন্ট্রোল একসাথে ধরে এইভাবে ড্রাগ করব। তাহলে দেখেন চতুর্দিকে রেশিওটা কি হবে, একদম সমান হবে। আমি এইভাবে রেখে দিলাম। ওকে, ওকে, রেখে দেওয়ার পরে আমি এইটাকে এই যে রোটেট করব, শিফট ধরে রোটেট করলে জিনিসটা সমান সুন্দর হবে। আমি রোটেট করে ফেললাম, এটাকে এইভাবে রেখে দিলাম এখানে। হ্যাঁ, রেখে দেওয়ার পর আমাদের করতে হবে কি, এটাকে এখন আমাদের আবার ইনসার্ট থেকে কি নিব, একটা বেসিক শেপ থেকে ওভেল নিব। নেওয়ার পরে এটা মাঝখানে আমরা আইডেন্টিফাই করব। তো মাঝখান থেকে এইখান থেকে আমরা কি করব, শিফট এবং কন্ট্রোল একসাথে ধরে এটাকে সুন্দর মতো করে নিয়ে নিব। হ্যাঁ, এই তো নিয়ে নিলাম। এখন এটার আমি কালার দিব। কালার কি দিব, আমরা হোয়াইট কালার দিব। ফরম্যাট থেকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ফরম্যাট থেকে শেপ ফিল আমি হোয়াইট কালারটা দিয়ে দিলাম। এবং যে এটার বর্ডার আছে, বর্ডারটা আমি কি দিব, ব্ল্যাক দিব, শেপ আউটলাইন ব্ল্যাক। তারপরে এইটা যে আছে, এটার কালারও আমি কি করব, এই যে নিচের যে শেপটা আছে, এই যে এইটা, এইটার কালারও আমি কি দিব, ব্ল্যাক করে দিব। ওকে, ব্ল্যাক আউট, শেপ আউটলাইন ব্ল্যাক, তারপরে এখান থেকে শেপ ফিল ব্ল্যাক। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি এখানে এর ভিতরে লিখব। তাহলে রাইট বাটন ক্লিক করে আমরা এখানে লিখতে পারি টেক্সট, এই যে এডিট টেক্সট। হ্যাঁ, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কি আছে, টাস্ক অ্যানালাইসিস, TASK, টাস্ক। হ্যাঁ, তারপরে এন্টার অ্যানালাইসিস, ANALYSIS। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাও হচ্ছে সাদা, টেক্সট কালারটা হচ্ছে সাদা। তাহলে এইভাবে আপনি কি করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে হোমে যাবেন, হোম থেকে দেখেন সিম্বল আছে। হ্যাঁ, এইখানে ক্লিক করবেন ড্রপ ডাউনে, এখান থেকে ব্ল্যাক করে দিবেন কালারটা। ওকে, অবশ্যই এটা 21 এবং এখানে করতে হবে কি, এরিয়াল, ARIAL, এরিয়াল দিয়ে এন্টার দিবেন। আচ্ছা, এটা অনেকটা কি হয়ে গেছে, মানে ভেঙে গেছে, এটা একটু ছোট করে দেন, 19। ওকে, এটা রাখলাম। এখন আমার করতে হবে কি, এই যে এই দুইটা অবজেক্টকে কি করতে হবে, গ্রুপ করতে হবে। তাহলে আমি অ্যাট ফার্স্ট একটা সিলেক্ট করলাম অবজেক্ট, শিফট ধরে দ্বিতীয়টা সিলেক্ট করলাম। করার পরে আমরা এখান থেকে কি করব, ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে দেখেন এই কর্নারে গ্রুপ আছে। হ্যাঁ, গ্রুপ থেকে এইখানে ক্লিক করতে হবে, ক্লিক করে গ্রুপ করে দিব। ওকে, এখন আমি কন্ট্রোল ধরে, হ্যাঁ, ডুপ্লিকেট করব এবং শিফট ধরবো, তাহলে সমান হবে একটা, তারপর হচ্ছে শিফট ধরবো, সমান হবে দুইটা, তারপর শিফট ধরবো, সমান হবে, হ্যাঁ, তিনটা আমি কপি করলাম।
এখন এইখানে আমরা কি কি দেওয়া আছে, সিএস, সিবিসি, সিবিএলএম, একটা দিতে হবে সিএস, সিএস, আরেকটা দিতে হবে সিবিসি, আরেকটা দিব হচ্ছে সিবিএলএম, সিবিএলএম। ওকে, ওকে, তাহলে আমাদের এইখানে টাস্ক অ্যানালাইসিস, সিএস, সিএস হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, সিবিসি হচ্ছে কম্পিটেন্সি বেসড কারিকুলাম, তারপরে সিবিএলএম হচ্ছে কম্পিটেন্সি বেসড লার্নিং অ্যান্ড মেটেরিয়ালস। ওকে, তাহলে আমরা এটা করতে পেরেছি। এখন আমাদের লাস্টে যেটা আছে এটাকে আমরা কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এটাকে আনগ্রুপ করব, আনগ্রুপ। ওকে, আনগ্রুপ করলাম। এখন এই যে এটা আমি ফেলে দিব, ফেলে দিয়ে এইটাকে আমরা একটু বর্ডারটা মোটা করব, এটার মতো মোটা করব। তাহলে আমাদের সিলেক্ট করে শেপ আউটলাইন, এখান থেকে উইথ আমরা এটা মোটা করে নিলাম। ওকে, একটু মোটা করে নিলাম, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি এই যে দেখেন এটা উপরে উপরে আছে, হ্যাঁ, এটা কিন্তু উপরে আছে, উপরে আছে, হ্যাঁ, সেটাকে আমার এখন করতে হবে এই কাজটা। তাহলে আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা, আচ্ছা, এখন আমরা এই যে দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করব। এখন এইখানে রাইট বাটন ক্লিক করব, এর উপরে, হ্যাঁ, বাইরে না কিন্তু, সিলেক্ট করে এর উপরেই রাইট বাটন ক্লিক করব। তারপর হচ্ছে গ্রুপ, সরি সরি, আমরা গ্রুপ না, এখান থেকে ভিং টু ফন্ট করে দিব, ভিং টু ফন্ট, তার মানে উপরে চলে আসলো। সিমিলার ভাবে এটা সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, ভিং টু ফন্ট, সিমিলার ভাবে এটাকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, ভিং টু ফন্ট। ওকে, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন এই সম্পূর্ণটাকে ধরবো, ধরার পরে এটা মাঝখানে নিয়ে যাবো, একটা মাঝখানে থাকবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন এইখানে লিখবো একটা টেক্সট দিয়ে, এখান থেকে টেক্সট বক্স নিয়ে আমরা লিখবো ইনফোগ্রাফি, ইনফোগ্রাফি লেখার পরে এটাকে আমরা 26 শুড বি বোল্ড, তারপরে ARIAL, এরিয়াল ফন্ট দিয়ে দিচ্ছি। ক্লিক করে এটা ইনফোগ্রাফি, এটা মাঝখানে থাকবে। আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন। এটা আরেকটা ওয়েতে করা যায়, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনার যেভাবে খুশি সেভাবেই করতে পারেন, কিন্তু আমার কাছে এইটা সবচেয়ে ইজি মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখেন এটাও ইজি আছে মোটামুটি। একটা প্রথমে কি নিবেন, একটা ওভেল নিবেন, নিয়ে এটাকে কি করবেন, শিপ এবং কন্ট্রোলের সাহায্যে এই যে বড় করবেন। ওকে, করার পরে এইখানে আপনি এইটাকে আপনি শেপ ফিল হোয়াইট কালার দিবেন, আউটলাইন ব্ল্যাক দিয়ে দিবেন, আউটলাইন ব্ল্যাক, এবং আউটলাইন উইথটাকে একটু মোটা করবেন, আমি মোটা করে নিলাম। ওকে, এখন এইখানে আমরা একটা কাজ করতে পারি, ইনসার্ট থেকে একটা রেক্টেঙ্গুলার নিব, এই যে, সরি, হ্যাঁ, রেক্টেঙ্গুলার নিব, নিয়ে এটাকে শিফট এবং কন্ট্রোলের সাথে রেক্টেঙ্গুলারটা একটু বড় করে নিব। ওকে, বড় করলাম, এটাকে একটু ঘুরিয়ে নিব, হ্যাঁ, শিফট ধরে এটাকে একটু অ্যাঙ্গেলটা ঘুরিয়ে নিলাম, নিয়ে এটাকে অবশ্যই ব্ল্যাক কালার দিতে হবে, ফিল কালার ব্ল্যাক, আউটলাইন ব্ল্যাক দিয়ে এটাকে এইখানে ভিতরে নিয়ে বসায় স্থাপন করবেন। ওকে, অবশ্যই অবশ্যই এটা, এটা উপরে থাকবে আর এইটা কি নিচে থাকবে। তাহলে এটাকে ধরেন, ধরার পরে এটাকে এটার উপরে রাইট বাটন ক্লিক করেন, করার পরে এটাকে ব্রিং টু ফ্রন্ট করে দেন। এই তো, একটু জুম করে দেখেন সব ঠিকঠাক আছে কিনা। ওকে, ঠিক আছে। এখন এখন আমাদের করতে হবে কি, এখানে আমরা লিখবো, হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সট লিখবো, টাস্ক অ্যানালাইসিস, TASK
টাক্স এন্টার ANAYSIS। এটাকে অবশ্যই আগের মতো কি করতে হবে, কালার দিতে হবে। সিলেক্ট করব, হোম থেকে আমরা কি দিব, কালার দিয়ে দেব ব্ল্যাক কালার। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি এই দুটাকে শিফট ধরে সিলেক্ট করলাম, করার পরে ফরম্যাট থেকে আমাদের গ্রুপ করতে হবে। এই যে গ্রুপ, গ্রুপ, তারপরে এটাকে কন্ট্রোল ধরে একবার, কন্ট্রোল ধরে দুইবার, কন্ট্রোল ধরে এই তিনবার কপি করলাম। এখন এইখানে লিখবো হচ্ছে সিএস, লিখবো হচ্ছে সিবিসি, লিখবো হচ্ছে সিবিএলএম। এখন আমার এইটা হচ্ছে সিলেক্ট করে আনগ্রুপ করব, আনগ্রুপ করলাম। এখন এইটা ফেলে দিব। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন এগুলাকে সেম ভাবে রাইট বাটন ক্লিক, ব্রিং টু ফন্ট, রাইট বাটন ক্লিক, ব্রিং টু ফন্ট, সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, তারপরে হচ্ছে ব্রিং টু ফন্ট। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আমি দুইটা ওয়েই দেখাইলাম, আপনারা যেভাবে খুশি সেভাবেই করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন সর্বশেষ যে স্লাইডটা আছে সেটাকে নিউ স্লাইড থেকে আমরা ব্ল্যাঙ্ক করব। করার পরে আমরা এটাকে আমরা ক্রিয়েট দ্য ফলোইং স্যাম্পল ইন 4 স্লাইড, স্লাইড টাইটেল ইনফোগ্রাফি, এটা তো আমরা করে ফেলেছি অলরেডি। তারপরে 6 নাম্বার, ক্রিয়েট এ পাই চার্ট অ্যান্ড পুট ইট ইন 5th স্লাইড। আমাদের একটা চার্ট নিতে হবে, চার্টের নাম কি, পাই চার্ট। তাহলে আমাদের হুবহু এইটা বানাইতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি, এখানে দেওয়া আছে দেখেন 21 58%, 2022 23%, 2023 10%, 2024 9%। এইটা আমাদের এখন বানায় ফেলতে হবে এখন, ঠিক আছে। সো আমরা চলে যাচ্ছি আমাদের সফটওয়্যারে, এখান থেকে ইনসার্ট, ইনসার্ট থেকে চার্ট, চার্ট থেকে আমরা পাই চার্টে যাব, পাই চার্ট থেকে আমরা এই যে 1 2 3 তৃতীয় নাম্বারটা সিলেক্ট করব এবং ওকে দিব। দেওয়ার পরে আমাদের এখানে একটা এক্সেল শিট ওপেন হবে। এইখানে আমরা লিখবো হচ্ছে 2021, লিখবো হচ্ছে 58%, 58%, 2022 দিব হচ্ছে 23%, নাকি একটু চেক করে নেই। হ্যাঁ 23%, 23, 10 এবং 9%। আমরা এক্সেলটা ওপেন করলাম, এখানে দিব হচ্ছে 2023 10%, 2024 9%। ওকে, দিয়ে আমরা এটাকে এখন ক্লোজ করে দিব। আমরা এক্সেল শিটটা ক্লোজ করে দিলাম। এইখানে দেখেন আমাদের সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা লেআউটে যাব। লেআউট থেকে দেখেন এখানে এখানে কি আছে, লিজেন্ড, লিজেন্ডে ক্লিক করব। করার পরে এখানে দেখবেন আমরা এই যে শো লিজেন্ড অ্যাড বাটন, এটাকে ক্লিক করব। ওকে, তারপরে আমরা ডাটা লেভেলে যাব। ডাটা লেভেল থেকে আমরা এখান থেকে আউটসাইড ইন করে দিব, আউটসাইড ইন। তাহলে আমাদের এই ডাটাগুলা কি হয়েছে, আউটসাইডে চলে আসছে। হ্যাঁ, তাহলে আমাদের আউটসাইডে চলে আসছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এখানের সাথে 22 23 21 এভাবে চলে আসছে, কিন্তু আমাদের এখানে আসে নাই। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, আনতে হবে। হ্যাঁ, এটার জন্য আমাদের কি করতে হবে, ডিজাইনে যাব, ডিজাইন থেকে আমরা এইটা দিব। হ্যাঁ, লেআউট 4। তাহলে লেআউট 4 দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এইটা চলে আসছে। হ্যাঁ, আমরা লেআউট 4, লেআউট 6, এইটা আমাদের
এটা আমাদের পারফেক্ট মনে হচ্ছে। হ্যাঁ, আমরা কোনটা সিলেক্ট করলাম, এই যে লেআউট 8। হ্যাঁ, লেআউট 8টা সিলেক্ট করলাম। করার পর এখন আমাদের যেতে হবে লেআউট। লেআউট থেকে লিজেন্ডে যাবে। লিজেন্ড থেকে এখান থেকে দেখেন আমরা শো লিজেন্ড এট বটম এখানে ক্লিক করব। এটা বটমে চলে আসছে 21, 22, 23, 24। তারপরে হচ্ছে আমরা চলে যাব ডাটা লেভেল। ডাটা লেভেল থেকে আবার আউটসাইড ইন সিলেক্ট করব। ওকে, আউটসাইডে চলে গেছে। এখন এইখানে দেখেন আরো কিছু জিনিসপত্র আছে, এই যে এটাকে আমরা ঠিক করব। সেটা আহ, সেটা কিভাবে করব, সেটা এটার জন্য আমাদের কি করতে হবে, বক্স নিতে হবে। হ্যাঁ, আমাদের যেহেতু এটা 10 ভার্সন এমএস ওয়ার্ড 10, সেক্ষেত্রে আমাদের এই ফেসিলিটিটা এখানে আপাতত নাই। সো আমরা একটা কাজ করতে পারি, ইনসার্ট থেকে আমরা কিছু কাজ করি, শেপ থেকে। হ্যাঁ, আমরা এখান থেকে কিছু নিয়ে নেই। এই যে আমাদের যে কল আউটস আছে, হ্যাঁ, এটা রেক্টেঙ্গুলার কল আউট, এটা ধরবো। ধরার পরে এইটা এইভাবে আমরা কি করব, সিলেক্ট করে নেব। ওকে, নিলাম। এখন এটা ধরবো, ধরার পরে আউট শেপ ফিলটা নো ফিল করে দেবো। তাহলে আমাদের কিন্তু দেখা যাবে এখন এই যে। হ্যাঁ, এটাকে আমরা হুবহু কি করব, এখন হুবহু আমরা কপি করব। এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল ধরে, হ্যাঁ, এই যে ড্র্যাগ করে এইখানে দিয়ে দিলাম। আবার কন্ট্রোল ধরে এই যে প্লাসের মতো আসবে, তখন আমাদের এটা চাপ দিয়ে ধরে এইখানে নিয়ে যেতে হবে, তাহলে এটা কাজ করবে। তারপরে হচ্ছে আমাদের আমরা কন্ট্রোল ধরে এটাকে এই জায়গায় নিয়ে সেট করে দিতে পারি। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন আমাদের এইখানে আরেকটা নিতে হবে। এই যে আরেকটা আছে, কন্ট্রোল ধরে এইখানে এভাবে বসাইয়া দিব। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, সো আমাদের এটা কমপ্লিট। আপনারা যদি কালার চেঞ্জ করতে চান তাহলে আপনারা এগুলা কালারও চেঞ্জ করতে পারেন। সাপোজ আমি এটা সিলেক্ট করে একটু ব্লু টাইপের কালার দিব। ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে সেভ ফিল, এখান থেকে যে ব্লু কালার দিব, এটাকে অরেঞ্জ কালার দিব। এটা সিলেক্ট করব, শেপ ফিল থেকে অরেঞ্জ কালার করে দিলাম। হ্যাঁ, আপনারা চাইলে এগুলা কালারও চেঞ্জ করতে পারবেন। এখন সর্বশেষ আমাদের একটা নিউ স্লাইড থেকে ব্ল্যাঙ্ক স্লাইড তৈরি করতে হবে। এখানে লিখতে হবে থ্যাংক ইউ। তাহলে আমরা ইনসার্ট থেকে এখন চলে যাব হচ্ছে টেক্সট বক্স, এখানে লিখবো হচ্ছে থ্যাংক ইউ, THANK, থ্যাংক ইউ। থ্যাংক ইউ লিখে আমরা এটাকে 26, তারপরে এরিয়াল, হ্যাঁ, ARIAL, এরিয়াল ফন্ট করে দিলাম। এখন এইখানে জাস্ট মাঝখানে আমরা রেখে দিলাম। হ্যাঁ, এটা কোন স্লাইড তৈরি করলাম, এই যে এই স্লাইডটা 7 নম্বর স্লাইড। এখানে দেখেন রাইট থ্যাংক ইউ, অ্যাড অ্যানিমেশন টু দা স্লাইড, এবং একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করব। তারপরে শো ইউর প্রেজেন্টেশন ইন এ স্লাইড শো টু ইউর অ্যাসেসর, এবং এটা সর্বশেষ প্রেজেন্টেশনটা স্লাইড শো করে অ্যাসেসরকে কি করতে হবে, দেখাইতে হবে। ওকে, স্লাইড শো টু ইউর অ্যাসেসর, অ্যাসেসরকে কি করতে হবে, দেখাইতে হবে। এখন আমরা এখানে একটা সিম্পল একটা অ্যানিমেশন দিয়ে দেই। এটা সিলেক্ট করব, অ্যানিমেশনে যাব, তারপরে এখান থেকে একটা অ্যানিমেশন আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপাতত এটা দিয়ে দিচ্ছি। এইটা না, এটা ভালো লাগতেছে না। উইপ দিলাম। ওকে, এটা দিয়ে দিলাম এবং কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করলাম। ওকে, তাহলে আমাদের এতক্ষণ যেটা তৈরি করলাম, যে এরকম একটা আপনাদের পাওয়ার পয়েন্ট শিট দিবে, এই শিটের সকল কন্ডিশন ফুলফিল করে আপনাকে ফাইনালি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা তৈরি করে এসএসওরকে হ্যান্ড ওভার করতে হবে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন।